ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহ, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আচ্ছা বলুন তো, আল্লাহর ওয়াদা কি আমাদের দেশের নেতাদের মতো ওয়াদা? আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ তাআলা কোনদিন মিথ্যা ওয়াদা দেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেন না। আমাদের দেশের নেতা নেত্রীরা যত মিথ্যা কথা বলে, যত মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এরকম মিথ্যা কথা আমার আল্লাহ বলেন না, আপনাদের আল্লাহ বলেন না, বরং আল্লাহ তাআলা সব সময় সবচেয়ে বেশি সত্য কথা বলেন এবং সত্য ওয়াদা দেন। আপনাদের এই এলাকায় বর্তমান নেতারা অনেক ভালো, মিথ্যা কথা বলে না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, মিথ্যা ওয়াদা দেয় না। কিন্তু আমাদের গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 17টা ইউনিয়ন রয়েছে। এর আগে পেপার পত্রিকায় এসেছে, খবর প্রচার হয়েছে, 17টা ইউনিয়ন চেয়ারম্যান, এর ভিতরে একজন চেয়ারম্যান বাদ দিয়ে বাকি 16 জন চেয়ারম্যান চাউল চুরি করে ধরা পড়েছে। আমরা ক্ষমতায় গেলে চেয়ারম্যান হয়ে চাল চুরি করবো না, ডাল চুরি করবো না, 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, বলে কি বলে না? কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এই ওয়াদাগুলোর কথা তাদের মনে থাকে না, এই ওয়াদাগুলো রক্ষা করতে পারেন না। বাংলাদেশে এরকম হয় কি হয় না? হয়। আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে আঘাত করার জন্য নয়। আমাদের বাংলাদেশে বেশিরভাগ নেতা নেত্রীরা মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। ভোটের আগে বলি, আমাদেরকে সমর্থন দাও, আমাদেরকে এমপি মন্ত্রী বানাও, এই কাজগুলো আমরা করব। আর ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করব না। এগুলো অনেক, এই করে দেব, সেই করে দেব, আমি তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা করে দেব, আমি তোমাদের গোলার ভেতরে ধান চাল দিয়ে আমি ভরপুর করে দেব, অনেক কিছু হয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ওয়াদাগুলো রক্ষা পায় না, এগুলো মিথ্যায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা যে ওয়াদা দেন, আমাদের নেতাদের মতো ওয়াদা না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলার ওয়াদা কেমন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা মানে সত্য ওয়াদা। আল্লাহ তাআলা সবচেয়ে সত্য কথা বেশি বলেন। আল্লাহর যে সত্য কথা আর কেউ বেশি বলতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি মিথ্যা বলেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেন না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সত্য কথা বলে। আমাদের নেতারা ক্ষমতায় গেলে ওয়াদা খেলাফ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে বলেছেন, ওয়া'আদাল্লাহি লা ইখলিফুল্লাহু ওয়া'আদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার ওয়াদা এমন ওয়াদা, আমি আমার ওয়াদার খেলাফ করি না, আমি আমার ওয়াদাকে উল্টাই না, আমি যেভাবে ওয়াদা করি সেইভাবে আমি কাজ করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না, অধিকাংশ মানুষ তা উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বললেন, আমি কোনদিন ওয়াদার খেলাফ করি না, ওয়াদা ভঙ্গ করি না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কি ওয়াদা? আল্লাযীনা আমানু মিনকুম
যদি কেউ ইমান পাকাপোক্ত করতে পারে, ইমানকে মজবুত করতে পারে, আল্লাহ তাআলা প্রথম শর্ত দিলেন ইমানকে মজবুত করতে হবে। ইমানকে কি ওই হাদিস শরীফের ভিতরে এসেছে, জিবরিল আমিন একদিন নবীজির কাছে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন আর অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করলেন। এর ভিতরে একটি বিষয় হলো আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? নবীজি বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকাতা। নবীজি বললেন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করবে, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করবে। এগুলো হচ্ছে ঈমান। জিবরিল আমিন বললেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি বলেছেন। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম ঈমান। কালিমাতুল ঈমান, কালিমাতুশ শাহাদা, জবানে সহিভাবে উচ্চারণ করা, শুদ্ধভাবে উচ্চারণ করা। দুই নাম্বার হচ্ছে ওই কালিমাতুল ঈমান, কালিমাতুশ শাহাদাতের অর্থ অন্তরে বিশ্বাস করে মেনে নেওয়া। আর তিন নাম্বার হচ্ছে জবানের উচ্চারণ আর অন্তরে বিশ্বাস অনুযায়ী আমল করা। এই তিনটা জিনিস থাকে যদি, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়। এই তিনটার ভিতরে যদি একটা কমতি থাকে তার ঈমান দুর্বল, ঈমান পরিপূর্ণ হয় না। একটা জমির যদি কোন কাগজের মধ্যে লেখা থাকে 40 এর রেকর্ড নাই, 62 আছে, 62 নাই 40 এর আছে, এরকম হয় কি হয় না? দলিল আছে কিন্তু রেকর্ড নাই, রেকর্ড আছে কিন্তু খারিজ নাই, এরকম হয় কি হয় না? যে কোনো একটা যদি না থাকে ওই জমিটা নিষ্কণ্টক জমি হয় না, ওই জমিটা খাঁটি জমি হয় না, ভালো জমি হয় না, ওই জমিটা কেউ ক্রয় করতে চায় না, ওই জমিটার কেউ বেশি মূল্য দিতে চায় না। তিন জিনিসের নাম ঈমান। এই তিনটা জিনিস যদি পরিপূর্ণ না থাকে তার ঈমানটা পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলা বললেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এক নম্বর শর্ত দিলাম তোমাদের মধ্য থেকে যারা ঈমানকে পাকাপোক্ত করবে, ওই ঈমান যে ঈমান সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছিলেন, হযরত খুবাইব, হযরত সুমাইয়া, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান গ্রহণ করেছিলেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি হননি। আল্লাহ তাআলা বলেন আমার সাহাবীদের মতো ঈমান তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। কেমন ঈমান গ্রহণ করবে? ওই যে আফগানিস্তানের তালেবান সদস্যরা, তালেবান মুজাহিদরা যেমন ঈমান গ্রহণ করেছে, জীবন দিয়েছে, ওই আমেরিকার লাল কুত্তাদের সাথে 18 বছর যুদ্ধ করে তাদেরকে তাড়িয়ে আফগানিস্তানের পবিত্র জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করেছে। সুবহানাল্লাহ। তোমরা আফগানিস্তানের তালেবান সদস্যদের মতো ঈমান গ্রহণ করো, পাকাপোক্ত মজবুত ঈমান গ্রহণ করো। আফগানিস্তানের কি অবস্থা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আফগানিস্তানের তালেবান সদস্যরা, মুজাহিদরা আল্লাহ তাআলা শর্ত পূরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই জমিনের ভিতরে শাসন ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ঈমান গ্রহণ করেছে তারা? সেখানে এখন মসজিদে ইমাম সাহেব বিচার কার্য সম্পূর্ণ করেন, সেখানে উকিল মুক্তার বলতে আর কিছু নেই। আমাদের বাংলাদেশে উকিল বহুল দিয়ে ভরা, মিথ্যা সরাসরি মিথ্যা কথা লেখা ছাড়া কোনো মামলা হয় না। উকিল সাহেব মিথ্যা লেখেন, জেনে শুনে লেখেন, বলেন ঠিক না ঠিক? অনেক উকিল সাহেব বলেন আমার কি দোষ, এই যে এনারা অভিযোগ নিয়ে এসেছে আর আমি শুনেছি আর শুধু লিখেছি। উকিল সাহেব কিন্তু জানে এগুলো মিথ্যা কথা, উনি জেনে শুনে লিখতেছেন, এরপরে বিচারকের সামনে গিয়ে অনেক মিথ্যা কথা বলতে হয় কি হয় না? বাংলাদেশের মিথ্যা সরাসরি অনেক টাকা পয়সার উপরে
নিষ্পত্তি হয় না। এটা বাংলাদেশের অবস্থা। কিন্তু আফগানিস্তানে আল্লাহ তাআলা বিশাল বড় নিয়ামত দিয়েছেন, সেখানে ইসলামিক শরিয়া কায়েম হয়েছে। আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, একটা মামলা যত জটিল মামলাই হোক না কেন, ইমাম সাহেব যাচাই বাছাই করে 15 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে দেয়। সুবহানাল্লাহ। কতদিন? 15 দিন সময় লাগে। যত জটিল মামলাই হোক না কেন, ইমাম সাহেব এমপি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ইমাম সাহেব সমাজের সকল কার্যক্রম পরিচালনা করেন, সকল বিচার আচার তিনি করেন। 15 দিন টাইম নেন। 15 দিনের ভেতরে সত্য মিথ্যা যাচাই বাছাই করে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার সম্পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। আফগানিস্তানে এমন অবস্থা হয়েছে, বর্তমানে 28 লক্ষ নারী পরিপূর্ণ পর্দার সাথে তালেবান সরকারের অধীনে লেখাপড়া করে। পরিপূর্ণ পর্দার সাথে সমস্ত শিক্ষিত গুলো হচ্ছে তারা মহিলা। ছাত্রী আর শিক্ষিকা সব মহিলা, ওখানে কোনো পুরুষের কারবার নেই। মহিলাদের শিক্ষা স্থান তাদের আলাদা, আর পুরুষদের শিক্ষা গুলো আলাদা। সব আলাদা করে দিয়ে আল্লাহর কোরআনের বিধান, পর্দা ফরজ বিধান, সেটা তারা 100% কায়েম করেছে।